সো হ্যালো গাইস, হাই ফ্রম দিস মি অমিতাভ ভাই। তো কেমন আছেন সবাই? সো গাইস, আজকের প্র্যাঙ্কটি হতে চলেছে আমার এক স্কুলের বান্ধবীর সাথে। যখন আমার স্কুল লাইফ ছিল সেই সময় আমার থেকে এক ক্লাস জুনিয়র ছিল, তো তাকে আজকে আমি এখানে দেখেছি। তো দেখা যাক ভিডিওর মধ্যে কী কী হয়। ওকে, তো দেখতে থাকো ভিডিওর মধ্যে কী কী হচ্ছে। ওকে, কখন যে আসবে? এই বাবা, এমন হঠাৎ করে এসে দাঁড়িয়ে গেলে থমকে। যা, আমি তো গেলাম চমকে। আসো, বসো 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 বসো। এই তোমাকে একটু ছোবো, মানে ভয় পেয়ে গেছিলাম যে কে এটা আবার ফট করে দাঁড়িয়ে পড়লো। হ্যাঁ, মানে চমকে গেলে নাকি শরীর খারাপ করে, যদি তাকে টাচ না করি, একটু টাচ করি। বাবা, কারেন্ট শর্ট মারছে নাকি আবার? ঠিক আছে, বসে বসে বসে। বাবা, এত আসতে লেট জানো তো? ওই গেটের মধ্যে তখন থেকে করছিলাম আমি তোমায় ফলো, এত আসতে দেরি হলো, মানে কি বলবো আর। সত্যি, কেন এত দেরি হলো? আর বলো না, রাস্তা একটু জ্যাম ছিল তার জন্য। রাস্তা জাম ছিল? কখন আসতে বলেছি, অনেকক্ষণ থেকে এখানে বসে আছি একাই। ভালো লাগে এরকম একাই বসে থাকতে? তাই তো আসছে নাকি আবার? না না, কেউ না, একাই? আমি একাই আসছি। একাই এসছো? তাই, একটু কাছে বসো। বাবা, এখন দূরে বসছো, মানে কি বলবো আর। অনেকদিন পর দেখা। একাই এসছো তাহলে? তাই, তাহলে ভালোই আছো নাকি? তুমি কেমন আছো? এই যাচ্ছে দিনকাল আর কি, এই গরমের মধ্যে কি আর করবো। বাবা, গরম। তারপর সেই স্কুল লাইফে দেখা, আছো নাকি একা? আগের থেকে তো অনেক সুন্দর হয়ে গেছো তুমি, সত্যি আগের থেকে অনেক লাগছে তোমায় সুন্দর। মানে তোমার সঙ্গে আছে নাকি অনেক বান্দর? মানে বাঁদরের দল থাকতে পারে পিছনে অনেক, যেহেতু তুমি অনেক সুন্দর। বাবা, ভালোই তো শাড়ি বাজছো। শায়রি? হ্যাঁ, একটু করে টুকটাক। তুমি যদি চাও আরো বলতে পারিস শায়রি, তবে তোমাকে দারুণ লাগছে মায়েরি। আচ্ছা, তাহলে সিঙ্গেলই আছো নাকি এতদিন ধরে? মনে তো হয় না সিঙ্গেল আছো। তাহলে মনে তো হচ্ছে কেউ আছে হয়তো পাশে। আচ্ছা, হ্যাঁ, এই পার্কে এসেছিলে এর আগে নাকি? না, ফার্স্ট টাইম আসছি। ফার্স্ট টাইম? হ্যাঁ, একদম মিথ্যে কথা বলছো। সত্যি না, তো মনে না হচ্ছে না, আমি ফার্স্ট টাইম আসছি, কারণ আমি মানে এদিকে তো আসি না। আর অ্যাকচুয়ালি মা হচ্ছে আসতে দেয় না, কোথাও বাড়ি থেকে বেরোতে দেয় না, তাই। তার জন্য কোথাও যাই না। আজকে আসলাম ফার্স্ট। ও, আমার মানে এখন তো সবাই ডেলি, সপ্তাহে সপ্তাহে, আর বলো কি দিনে দিনেও কেউ আসে, তাই ভাবছি তুমি আসোনি। আমিও লাইফে প্রথম ফার্স্ট টাইম এই পার্কে আর কি। তারপর আচ্ছা। কোন কোন কলেজে এখন ভর্তি হয়েছে? এই তো গঙ্গাপুরে। গঙ্গাপুরে? তাই, আচ্ছা। তার তুমি মানে কি আমি তুমি কোন কলেজে ভর্তি হয়েছো? আমি হ্যাঁ। আমি কিসে পড়ি? আমি তো তোমার প্রেমে পড়ি। আমি পড়াশোনা আমার শেষ, এখন বেকার হয়ে পড়ে আছি। তাহলে কি করো তুমি এখন বাড়িতে? বেকার ছেলে আমি, তাই? কি করব, গরিব ঘরের ছেলে, পড়াশোনা আচ্ছা। করার টাকা পয়সা নেই, কি করব, তাই ঘুরে বেড়াই। বুঝলাম। তাহলে ও বাবা, যা গরম, মানে কয়েকদিন ধরে প্রচুর গরম, তাই না? আচ্ছা, তুমিও তো কিউট দেখতে, তাহলে তোমার পিছনে অবশ্যই মেয়ে আর থাকবে, এটা তো স্বাভাবিক। আমি কিউট? আহ ओह यार यार ये कितनी औसम है यार। এতক্ষণে একটা কথা বললে, মানে কি বলবো আর, কি বলতে চাইলাম, মানে জীবনে প্রথম ফার্স্ট টাইম মানে একটা মেয়ে আমাকে বললো যে আমি একটা কিউট। তাই?
কেউ কিছু বলেনি আগে? না, আমাকে কেউ আমার দিকে তাকায় না, আমি একবারে কিরম, সবাই বলে কিরম যেন একটা হনুমান মুখে মতো। আমার তো বিশ্বাস হচ্ছে না। কিউট আমি, তাই সত্যি? হ্যাঁ। বাবা, কিউট হলে এতক্ষণ তোমার উপরে থাকতাম, কত লাইন লেগে যেত আমার। তাই? আর এই ফার্স্ট টাইম এখানে আসতাম, কতবার আসতাম আমি মাসে দিনে, জানো? সত্যি কিউট লাগছে আমাকে। হুম। বাবা। দেখো, আমার যেটা ভালো লাগছে সেটা তো আমি বলবোই, অবভিয়াসলি বলবো, তাই না? হুম, অবশ্যই ঠিক। মাথা ঘুরে যাচ্ছে এখন আমার। তো মানে কি বলতো, সবারে মানে চোখের চয়েস তো একই না। না না না, সবারই চলে দেখে না এখন তো। আমাকে ভালো লাগছে তাই বলছি। তাই তোমাকে এখন ভালো লাগছে তাই তুমি বলছো, গুড। তাহলে আর কাউকে ভালো লাগেনি? সেমন কিছু না হুম, যে ভালো লাগেনি। ভালো লাগেনি তাই? অ্যাকচুয়ালি কি বলতো, আমি মানে প্রেমের দিকে একদমই যেতে চাই না, আমার একদম ভালো লাগে না ওসব। তাই? হ্যাঁ। কি বললো? তাহলে এখানে তোমাকে ডাকলাম কি জন্য? তো দেখো, তুমি আমাকে ফোন করে ডাকলে, হ্যাঁ। আর তুমি তো আমার ক্লাসমেট ছিলে, তো আমি বললাম যে একটু দেখা করে আসি, কি বলে, তার জন্য আসলাম। আচ্ছা, তো তোমাকে বলো, তুমি আমাকে ফোন করে ডাকলে কিসের জন্য? কিসের জন্য? এই গরমে মানে মাথা ঘুরে যাচ্ছে, কি বলবো। এই যা বাবা, এই গরমে লাগছে, মানে সেই গরম লাগছে, আর মানে কোনো নেই বাতাস। সত্যি তোমাকে মানে স্কুল লাইফে যখন দেখতাম আগে থেকেই তোমাকে, মানে আগের থেকে, মানে আগে যতটা ভালো লাগতো তার থেকে এখন অনেক ভালো লাগছে, মানে আগের থেকে অনেক সুন্দর হয়েছে সত্যি। তো যদি সিঙ্গেল থাকো তাহলে হতে পারো আমার গার্লফ্রেন্ড। তাই? তো তোমার ইচ্ছে, তুমি যদি এখন চাও, তাই না? কি বলছো বলো? সেটা তো আমাকে ভেবে দেখতে হবে। আরে তুমি তো আমাকে আগে থেকেই চেনো অলরেডি, চিনি। তাহলে আর তো ভাবার কি এখন আছে? তুমি আমার লাইফে আসবে, আমার লাইফ পার্টনার হবে, তো আমি সময় নেব না? স্বাভাবিক। তো এতদিন থেকে দেখলে আবার এখন আজকে বললা যে তুমি সেই কিউট, তাহলে এত ভাবার কি আছে? তাহলে তো না দেখি চোখ বুঝেই একবারে প্রপোজ করা উচিত, অ্যাকসেপ্ট করা উচিত। আমি পরে বলবো। এত সময় নিলে হবে? ফট করে যদি অন্য কেউ আবার এন্ট্রি নিয়ে নেয়, বলেন কি? তাহলে এই তোমার জন্য একটা জিনিস এনেছি, ভুলে গেছিলাম তো আমি। দাও 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 দাও, নেবে? কি এনেছো দেখি? দাও দাও অবশ্যই নেবো, তুমি আমার জন্য এই এনেছো তো নেবো না? দাঁড়াও দাঁড়াও, বের করি। দেখবে না এখনই? তো একদিকে তাকাও না, কি হতে পারে বলো দেখি? আমি কি করে বলবো তুমি আমার জন্য এনেছো, সেটা তুমি জানবে, আমি কি করে বলবো? ঠিক আছে, আমি বসেই তোমাকে জিনিসটা দিই, মানে লাইফে প্রথম, আমি কোনোদিন কাউকে দেইনি, আজকে লাইফে প্রথম তোমাকেই দেবো ভাবছি, তাই? কিন্তু তুমি নেবে কিনা সেটা জানি না। কি এটা বলো তো? গোলাপ ফুল। তাহলে তোমার জন্য এনেছি আমি লাল গোলাপ ফুল, যদি তুমি না নাও করবে কিন্তু ভুল। তুমি 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 করে জেগে থাকি রাত ভরে, লাল নীল স্বপ্নের ভিড়, দুজনেই কাছাকাছি বালু চর জুড়ে আছি, হতে চাই। চলো ফুলটা নাও, নেবে না নেবে না আবার? হ্যাঁ, কি বলছো? নাও ফুলটা নাও। আরে ফুলই তো দিচ্ছি, এমন ভয় করছে মনে হচ্ছে তোমাকে বম দিচ্ছি। এরকম ভয় করছো, তাহলে চলবে? তো ফুলটা নিলে কিছু বললে না আবার? থ্যাংক ইউ তো বলতে পারো। সো মাচ। আর একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ। এরকম বলবা, একটু জোরে জোরে বলবা, কারণ আমি আবার কানে কম শুনতে পাই তো।
তাই হ্যাঁ কানে একটু প্রবলেম জানতাম না আছে। তো যে কানে কম শোনো তুমি। হ্যাঁ, মানে কানে একটু প্রবলেম আছে। মানে কি বলতো, আমি তো একটা নিজেও কারণ প্রচুর মারামারি করতাম, তো আমার কানের মধ্যে ঠুস করে আমার কানের মধ্যে একটা ঘুষি মেরেছিল ছোটবেলায়। তখন থেকেই আমার প্রবলেম আর কি, এই জন্য বলছি একটু জোরে বলো আর কি। তাহলে কবে বলবি বলো, মানে ভাবতে কতক্ষণ টাইম লাগবে, কত দিন? হুম, তোমাকে আমি ফোনে বলে দেবো। ফোনে বলে দিবে? হুম। তা বললে হয় নাকি, অত লেট? কবে বলবে? আজকেই? আজকে রাতে? কি বলছো? হ্যাঁ, তোমাকে আমি আজকে রাতেই বলবো। হ্যাঁ বলবো তো আবার না বলবে? যদি কেউ থাকে তাহলে বলে দিতে পারো যে আমার লাইফে আছে কেউ, আর যদি না থাকে তাহলে তো পুরোপুরি ক্লিয়ার। কারণ এর আগেও মানে অনেক মেয়ের মুখে শুনতাম যে নেই, সিঙ্গেল, তারপরেও কোনো কোনো ছেলে প্রপোজ করতে যায়, তখন বলে যে না হবে না, ভাবতে হবে। তারপরে আবার ফেসবুকে স্টোরিতে দেয় যে ব্রেকআপ, ধোঁকা, মানে এরকম, মানে আগেই ছেঁকা খেয়ে নিয়েছে। তাই বলছি তুমিও যদি সেরকম করো তাহলে তো হবে না, না? কি বলছো? না, আমি এরকম কিছু বলবো না যে মৃত্যুতে তোমাকে আমি বলবো না আমার নেই, সেটাই তোমাকে বলছি। আর তোমাকে রাত্রে আমি বলবো সব। আচ্ছা, রাত্রে তাহলে বলবে? হুম। হ্যাঁ যেন পাই, মানে ইয়েস। দেখে তো মনে হচ্ছে ইয়েস আসবে অ্যান্সার, তাই তো? এখনই বলে দাও না, তাহলে ভালো লাগবে এই জায়গাতে। না, ফোনেই বলবো। ফোনেই বলবে? হ্যাঁ। ঠিক আছে, গোলাপটা কিন্তু ভালোভাবে যত্ন করে রেখো, আর সারা জীবন কিন্তু আমার মনের মধ্যে থেকো, তাহলে বলবে নাকি? হুম। ঠিক আছে, তোমার অপেক্ষায় থাকবো। তাহলে আর বেশি দেরি করবো না, কারণ অনেকক্ষণ থেকে থাকলাম। চলো গিয়ে কিছু খাওয়া দাওয়া করি, তোমারও মনে হয় না, খিদে খাবো পেয়ে না। গেছে। না, আমি খেয়ে আসছি, তুমি? আমি কিছু খাইনি, চলো আমার সঙ্গে খাবে, আর তুমি না খেলে আমাকে খাওয়াইয়ে দেবে। চলো দেখি, লজ্জার কি আছে? লজ্জার কিছু না, আমরা তো এমনিতে একই স্কুলে পড়তাম, ছোটবেলা থেকে পরিচয়, তাহলে কি আর কোনো নেই ভয় নাকি? তাহলে বাড়িতে গিয়ে ফোন করবা, হুম। বলবা ইয়েস যেন আসে অ্যান্সার। তুমি কি একাই না সঙ্গে, মানে তোমার ভাই বা বোন, দাদা কেউ আছে? আমার দাদা আছে আর আমি। আচ্ছা, আর তোমার? আমার একটা বোন আছে আর আমি, আর বাবা আর মা, ছোট্ট একটা ফ্যামিলি। তাহলে অনেক কিছু হয়ে গেল, সরি অনেক কিছু কোথায় হলো, মানে অনেক কথা হয়ে গেল, অনেক কিছু তো হবে পরে। তাহলে আর দেরি করবো না, এখন যেতে হবে ঘরে নাকি? তাহলে SMS করো, নেট আছে তো? ঠিক আছে, তুমি যদি আমার হও হটস্পট, তাহলে আমি তোমার হব ওয়াইফাই। সত্যি বলছি, আমি কিন্তু তোমাকেই চাই। ঠিক আছে, চলো কিছু খাওয়া দাওয়া করি নাকি? আরে চলো, লজ্জার কি আছে, আমি আছি তো, চলো। গাড়ি এমনি টোটোতে এসছো না গাড়িতে এসছো? আচ্ছা, তো গাইস অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কীরকম হয়েছে, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ওকে, বাই।